হরে কৃষ্ণা। আজকের শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন। মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करति वाचलं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। আমার পরম আরাধ্যতম শ্রীল গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সকল সাধুগুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা পড়ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদযোগ ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত আমরা অধ্যয়ন করেছিলাম। ৩৫ নম্বর শ্লোকে আমরা দেখেছি যুদ্ধ না করার জন্য অর্জুন আর কি কি শাস্ত্রীয় যুক্তি দিয়েছেন। ভগবান ভক্তকে রক্ষা করার জন্য কত কিছুই না পরিকল্পনা করে থাকেন, অর্থাৎ ভক্তের যে অপমান, সেই অপমান কখনো ভগবান কিন্তু সহ্য করেন না। এই সম্পর্কে আমরা আগের শ্লোকে জেনেছি। আজকে আমরা ৩৬ নম্বর শ্লোকটা পাঠ করব। পাপমেবশ্রয়দস্মান হত্যৈতানাতাততায়িনা তস্মান্নাহর বয়ং হন্তু ধার্তা রাষ্ট্রান সবান্ধবান সজনং হি কতং হত্যা সুখিনঃ শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? অর্জুন এখন পাপের কথা চিন্তা করছেন। তিনি চিন্তা করছেন যে ধৃতরাষ্ট্রের পুত্র কৌরবদের, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৌরব পক্ষের আরো যারা ছিলেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে মহাপাপ হবে, এইরকম একটি আশঙ্কা অর্জুন করছেন। তিনি কিছু কথা এখানে বলেছেন, সেটি আমরা একটু আলোচনা করি। এখানে অনুবাদে বলেছেন, এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। একদিকে বলা হচ্ছে আততায়ী। আততায়ী মানে কি? আততায়ী মানে শত্রু। অর্জুন জানছেন যে কৌরবরা হলেন তার শত্রু। তো শত্রুকে বধ করলে মহাপাপ হয় কি? আপনারা কি মনে করেন? শত্রুকে বধ করলে কি মহাপাপ হয়? না, শত্রুকে বধ করলে কখনো পাপ হয় না। শাস্ত্রে বলা হচ্ছে 6 ধরনের শত্রু আছে। সেই 6 ধরনের শত্রু
বর্ণনা আমরা এই শ্লোকে পাচ্ছি। তাৎপর্যে উল্লেখ আছে, বেদের অনুশাসন অনুযায়ী 6 প্রকার শত্রু হয়। 1 নম্বর, যে বিষ প্রয়োগ করে। 2 নাম্বার, যে ঘরে আগুন লাগায়। 3 নাম্বার, যে মারাত্মক অস্ত্র দ্বারা আক্রমণ করে। 4 নাম্বার, যে ধনসম্পদ লুণ্ঠন করে। 5, যে অন্যের জমি দখল করে। 6 নাম্বার, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। চিন্তা করে দেখুন তো, কৌরবরা এই 6 ধরনের অপরাধ করেছে কিনা। আমরা একটুখানি চিন্তা করলেই দেখতে পাবো। যে বিষ প্রয়োগ করে, প্রথম যে আততায়ীর কথা বলা হচ্ছে, যে বিষ প্রয়োগ করে। কৌরবরাও কিন্তু বিষ প্রয়োগ করেছিল পাণ্ডবদের। সেটি ছিল অনেক আগের ঘটনা। ছোটবেলায় যখন দুর্যোধন এবং ভীম যখন ছোট ছিলেন, ঠিক সেই সময় হিংসায় দুর্যোধন ভীমকে বিষ প্রয়োগ করেছিলেন। সেই বিষ প্রয়োগ এখানে আততায়ীরই লক্ষণ। যে ঘরে আগুন লাগায়, কৌরবরা এই অপরাধটাও করেছিলেন। কখন না, যখন যতুগৃহে আগুন লাগিয়ে পাণ্ডবদের মারার পরিকল্পনা করেছিল। তার মানে এই গুণটাও কৌরবদের আছে। 3 নাম্বার কি, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে। যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসী ছিলেন বিরাট রাজার তত্ত্বাবধানে, ঠিক সেই সময় যখন প্রায় অজ্ঞাতবাসের মেয়াদ শেষ হয়ে এসেছে বা শেষ হয়েছে, ঠিক সেই সময় কৌরবরা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছিল। এই গুণটিও তাদের দেখা যাচ্ছে। 4 নাম্বার, যে ধনসম্পদ লুণ্ঠন করে। এটা জানতে তো বাকি নেই, কারণ তারা পাণ্ডবদের ছলে বলে কৌশলে ধনসম্পত্তি তাদের থেকে ছিনিয়ে নিয়েছিল। 5 নাম্বার কি, যে অন্যের জমি দখল করে। জমি অর্থাৎ তাদের যে রাজপ্রাসাদ, তাদের যে জায়গা, তাদের যে রাজ্য, সেই সমস্ত কিছুই কৌরবরা নিয়ে নিয়েছিল। 6 নাম্বার কি, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। আমরা দেখতে পাই যখন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেছে কৌরবদের কাছে, সেটি ছলচাতুরি করেই হারানো হয়েছিল। ঠিক তখনই দ্রৌপদীকে তারা রাজসভায় কি নিদারুণভাবে নির্যাতন করেছিলেন, অপদস্থ করেছিলেন। শুধু তাই নয়, যখন পাণ্ডবরা বনবাসে গেছে, ঠিক তখন জয়দ্রথ দ্রৌপদীকে হরণ করার চেষ্টা করেছিলেন। জয়দ্রথ হলেন দুর্যোধনের বোন দুঃশলা, দুঃশলার স্বামী। তো আমরা দেখতে পাচ্ছি কৌরবদের এই আততায়ীর যে 6টা গুণই বলা চলে, কারণ শত্রুদের এগুলো গুণ। এই গুণ দিয়ে আমরা শত্রুকে চিনতে পারি। তো আততায়ীদের যে 6টা গুণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, সেই সবকটি গুণই কিন্তু কৌরবদের মধ্যে ছিল। তো আততায়ীকে হত্যা করার নির্দেশ শাস্ত্রে অনুমোদিত। কিন্তু অর্জুন কি করছেন? অর্জুন এদের হত্যা করতে চাইছেন না, অর্জুন এদের ক্ষমা করে দিতে চাইছেন। এটি কিন্তু অনুমোদিত নয়।
অর্জুন যেটা করছেন সেটি হলো ব্রাহ্মণের ধর্ম উনি করতে চাইছেন। ক্ষমা করা এটা হলো ব্রাহ্মণের গুণ। অর্জুন ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা এবং শত্রুকে হত্যা করা, ধর্মের রক্ষা করা, প্রজাদের রক্ষা করা, এটা হলো ক্ষত্রিয়ের গুণ। কিন্তু ক্ষত্রিয়ের এই ধর্মটা পালন না করে তিনি ব্রাহ্মণের যে গুণ বা ব্রাহ্মণের যে ধর্ম ক্ষমা করা, সেইটা অর্জুন অবলম্বন করতে চাইছেন। বলা হয় স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্মে থেকে, নিজ নিজ ধর্মে থেকে যদি আমার মৃত্যুও হয় তবু সেটা শ্রেয়, কিন্তু অন্য ধর্ম গ্রহণ করা উচিত নয়। শাস্ত্র তা অনুমোদন করছেন না। অর্জুনও ঠিক এইরকম ভুলটি করছেন। তিনি নিজের ধর্ম ছেড়ে ব্রাহ্মণের ধর্ম গ্রহণ করতে চাইছেন। দেখুন, রামচন্দ্র কিন্তু ক্ষত্রিয় বংশে ছিলেন। রামচন্দ্র ক্ষত্রিয় রাজার সন্তান হয়ে তিনি কিন্তু রাবণকে ক্ষমা করে দেননি। রাবণ যখন সীতামাতাকে অপহরণ করেছিলেন, সেই দোষে রাম কিন্তু রাবণের বংশ ধ্বংস করে দিয়েছেন। অর্জুনেরও উচিত এইভাবে নিজের ধর্মে থেকে তার ক্ষত্রিয় ধর্ম পালন করা। ক্ষমাশীল যদি হয়ে যায় ক্ষত্রিয়রা অর্জুনের মতো, তাহলে এই যে আজ যারা দেশের রক্ষার জন্য পুলিশ বাহিনী আছেন, প্রশাসন বিভাগ আছেন, তারা যদি ক্ষমাই করে দেন শত্রুদের, তাহলে পাকিস্তান এসে এখানে আক্রমণ করে দেবেন, আর প্রশাসন বিভাগ বলবে যে না, ক্ষমা করে দিই, আক্রমণ করেছে তো কি হয়েছে। তাহলে কি আমরা নিশ্চিন্তে ঘরে বসতে পারবো? নিশ্চিন্তে রাত্রিরে শুতে পারবো? পারবো না। এই পুলিশ বাহিনী, এই সৈন্যবাহিনী, এই প্রশাসন বিভাগ, তারা তাদের কর্তব্য পালন করছেন। তারা যদি ব্রাহ্মণের মতো ক্ষমাসুলভ দৃষ্টিতে সবাইকে দেখতেন, তাহলে কিন্তু আজ আমরা নিশ্চিন্তে থাকতে পারতাম, তাই না? তো ক্ষত্রিয়ের ধর্ম যা, তা ক্ষত্রিয়কে পালন করতেই হবে। যুদ্ধ করা তার ধর্ম, শত্রুকে আক্রমণ করে তাকে হত্যা করা, এটাই তার ধর্ম। দেশকে রক্ষা করা, প্রজাকে পালন করা, এটাই তার ধর্ম। ব্রাহ্মণের ধর্ম ক্ষমা করা। তো আমরা আজকে এই শ্লোকের মাধ্যমে কি শিক্ষা পেলাম? না, শত্রুকে কখনো ছেড়ে দিতে নেই, শত্রুকে শাস্তি দেওয়াই উচিত। আর কি? আর হলো যে যে ধর্মে, যার যেটা ধর্ম, অর্থাৎ আমাদের যে বর্ণাশ্রম প্রথা, সেই বর্ণাশ্রম অনুযায়ী যে বর্ণের মানুষের যা ধর্ম, তাকে সেটি পালন করা উচিত। এই দুটো শিক্ষা আমরা আজকে এই শ্লোক থেকে পেলাম। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। প্রণাম।